যা গরম পড়িছে তৃপ্তি নিয়ে কিভাবে যে সাইডে ভাত খাবো সেই চিন্তাই বাসি নেই। সকাল সকাল জামাইরে কইছিলাম একটা লাউ কিনে আনতি, আর জামাইও দেখো কি সুন্দর একটা লাউ কিনে নিয়ে চলে আইছে, একদম কচি লাউ। লাউটা দেখেই মনটা শান্ত হয়ে গেছে। ভাবিছি এই লাউটা রাইন্দে দুপুরবেলা সাইডে ভাত খাবো একদম তৃপ্তি নিয়ে। পেট ভরে যদি ভাত না খাওয়া যায় তাহলে কি মন শান্ত লাগে বলেন তো? আর এই যে মা আর দাদিকে রান্না তো আমরা এখন ভুলেই গেছি, কষ্ট করে রানতে হয় না। আগের দিন তো মানুষ কষ্ট করেই রানতো, আর সেই রান্নাগুলো যে কি স্বাদ মুহি এখনও লাগে রয়েছে। আর এই তো আমি কয়টা রসুন নিছিলাম আর কয়টা কাঁচামরিচ নিছিলাম, সেটা একটু বাইটে নিছি। একদম কম মশলা আমি কিভাবে লাউটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে 2টা ডিম ভাঙিয়ে নিছি। যা গরম পড়েছে একদম তো মাছ আর মাংসর দিকে জাতি মনে চায় না, মনে হয় কি একদম মাছ মাংস দেখলে বিরক্ত লাগে। তাই ভাবলাম আজকে ডিম দিয়ে লাউটা রান্না করব। আর ডিমটাকে আমি সুন্দর করে এই যে বাইজে নিচ্ছিলাম। আর এইভাবে বাইজে ছোটোকালে দেখছি মা কত কিছু যে রানতো, পটল রানতো, লাউ রানতো, পেঁপে রানতো, আসলে অনেক কিছুই রানতো। আমিও চেষ্টা করতেছি আজকে সেই মার টিপস ফলো করে রান্দার। আর এখানে হচ্ছে গোটা জিরে একটু ভাইজে নিছি, সাথে হচ্ছে কয়টা পেঁয়াজও ভাইজে নেবো। আর এটা হচ্ছে ফোড়নের জন্য আমি বাইটে রাখবো। এই যে মশলাটা আমি কইরে রাখতেছি, এই মশলা দিয়ে আমাকে নড়াইলে সবাই সব রান্না করে। আসলে এই মশলায় যে কি একটা গুণ আছে তা আমি কতি পারবো না, মানে এত স্বাদ লাগে আর এত সুন্দর একটা ঘিরান বারোই। আর এই তো আমি মশলাটাকে সুন্দর করে বাইজে তুলে রাখলাম। মশলা বলতে পেঁয়াজ আর হচ্ছে জিরা বাইজে রাখিছি। আর এখানে হচ্ছে সেই রসুন আর কাঁচা মরিচটা সুন্দর করে একটু বাইজে আমি এখানে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কষাতি দিয়ে দিলাম। যাইকন আগের দিনের মানুষের হাতে কলাম গুণ ছিল, যাই রানতো গ্রাম যেন অন্যরকম স্বাদ লাগতো। আর এখনের দিন যাই রান্ধি কোনো স্বাদই পাই না। এদিকে আমি হচ্ছে লাউটা কষাতি দিয়ে এদিকে হচ্ছে আমি সেই মশলাটা বাইটে নিছিলাম। আর বাড়তি যাই এত সুন্দর একটা ঘিরান বারোচ্ছিল, মন চাচ্ছিল এখনই পেট ভরে যাচ্ছে, মানে ভাত খাওয়ার সময় নেই, এত ঘিরান বারোচ্ছিল। আর এই তো মশলাটা আমি বাইটে রাখলাম। যারা এই মশলাটা এখনো পর্যন্ত চেনেন না বা জানেন না তারা অবশ্যই তরকারিতে এই মশলাটা দিয়ে দেখবেন, মানে এত সুন্দর একটা ঘিরান বারোই। আমাকে নড়াইলি যারাই রান্ধে এরম কিন্তু মশলাটা বাইটে তারপরে তরকারিতে দেয়, এত ভালো লাগে সেই তরকারিগুলো খাতি। আমি জানি এক এক অঞ্চলে এক এক রকম রান্ধে, অনেকে বলতে পারেন যে এ আবার কি এমন মশলা, কিন্তু এই মশলায় যে আসলে ম্যাজিকের মতো একটা ঘ্রাণ বাড়বে বা ম্যাজিকের মতো কাজ করবে তা আপনারা জানেন না। যাই হোক আমি এখানে লাউডা কষাই নিছি, আর সাথে হচ্ছে সুন্দর করে কিছুটা পানি ব্যবহার করলাম। যেহেতু লাউডা ভালোভাবে কষাই নিছি পানিও খুব কম ব্যবহার করলাম। যাই হোক এখন হচ্ছে ডাইহে ধুয়ে আমি কিছু সময় রান্না করে নিছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়াই চাড়াই এর ভিতর হচ্ছে ডিমটা সেই মশলাটা ব্যবহার করব, যাতে করে আসলে এই সময় সুন্দর করে বলক উঠে সেই মশলার ফ্লেভার আমার পুরো তরকারিতে মাহাই যায়। আর এই তো এদিকে হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দিছি সুন্দর করে, আর মশলাটাও দিয়ে দেবো। আগে থেকে যে মশলাটা আমি করে রাখছিলাম ম্যাজিকের মতো মশলা বলতে পারেন, এই মশলা দিলে যে এত সুন্দর একটা ঘিরান চটবে না আমার তরকারিতেই, সেই তরকারির ঘিরান শুনলেই আমার মন চায় পেটটা ভরে যায়। আর দুপুরবেলা তৃপ্তি নিয়ে খাওয়ার জন্য এর থেকে ভালো কিছু মনে হয় না আর আছে। যা গরম পড়িছে তৃপ্তি নিয়ে ভাত খাওয়ার জন্য এরম ঠান্ডা তরকারি হলে আর কিছু লাগে না। যাই হোক দেখতেই পারতেছেন আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখতেও সেইরাম সুন্দর লাগতেছে। যাই হোক আমি সাথে হচ্ছে আর একটা বাজিও করে নিছিলাম। এই যে এরে কয় কুশি বা সিসিঙ্গা যাই কন, আমার অঞ্চলে যা কয় আমি সেইটাই জানি। আর এই তো আমি বাজিটাও করে নিছি, আর দুপুরবেলা খাওয়ার জন্য এই যে এই 2টা রান্নাই করে নিছি। সাথে হচ্ছে আমি খাতিও বসে গেছি। এইরাম তরকারি রান্না করলে কি আর দেরি করতে মন চায়, সাথে সাথে খাতি বসে গেছি। পেট বইরে মন বইরে আসলে 2টা ভাত না খালি আসলে শান্তি লাগে না। যাই হোক গরমের দিন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।